নমস্কার, আমি ডক্টর তাপস লঘু, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট। যারা পিওর সায়েন্স নিয়ে 12 পাস করেছো তাদের বলছি তোমরা ম্যাথ অনার্স নিয়ে আমাদের কলেজে ভর্তি হতে পারো, বা ম্যাথ ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসেবে তোমরা জেনারেলেও ভর্তি হতে পারো। ম্যাথ নিয়ে পড়লে তোমাদের যেটা হবে, তোমাদের লজিক্যাল থিঙ্কিংটা অনেকটাই ডেভেলপ করবে এবং ভবিষ্যতে তোমরা প্রবলেম সলভিং যে অ্যাটিটিউড সেটা তোমাদের মধ্যে অনেকটা গ্রো করবে। এবং যার ফলে তোমরা যখন বিভিন্ন পরীক্ষা দেবে, সেই পরীক্ষার যে প্রিপারেশন নেওয়ার যে মেন্টালিটি বা যেরকম স্কিল, সেটা অনেকটাই ডেভেলপ হবে। স্কোপের কথা যদি আসি, তোমরা ফার্স্ট আমাদের বলতে হবে, প্রথম কথা একাডেমিক্যালি যদি তোমরা পোস্ট গ্রাজুয়েট করো বা পিএইচডি করো, সেখানে একটা বিশাল অপরচুনিটি আছে ম্যাথামেটিক্সের। বিভিন্ন কম্পারেটিভ এক্সামে ম্যাথামেটিক্স ওয়ান অফ দ্য মেজর সাবজেক্ট। তারপরে আজকাল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রচুর জব ম্যাথামেটিক্স থেকে পাওয়া যায়। সেখানে একটু সামান্য কিছু প্রোগ্রামিং, যেটা আমাদের প্রসপেক্টটা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে, সেটা যদি করা যায় তোমাদের একটা বিশাল চাকরির একটা অফার থাকছে। রিসার্চ ইনস্টিটিউশনে প্রচুর জব আছে, অ্যাজ এ সায়েন্টিস্ট অ্যাসোসিয়েট হিসেবেও প্রচুর চাকরি পাওয়া যায়। আর কিছু কিছু পার্টিকুলার চাকরি আছে, যেমন অ্যাকচুয়াল সায়েন্স, যেখানে শুধু ম্যাথ অনার্স বা ম্যাথ জেনারেল ছাত্ররাই অ্যাডমিশন নিতে পারবে কম্পারেটিভ এক্সাম দিয়ে আর কি। অ্যাকচুয়াল সায়েন্স মানে বেসিক্যালি বিভিন্ন যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে জব হয়। এছাড়া তোমরা বিটেক এমটেক করতে পারো ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং এর ওপর। এমসিএ আছে, এ ধরনের বিভিন্ন কোর্স আছে, তোমরা সেগুলো অপ্ট করতে